ভারতের গোস্বা সত্ত্বেও পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পথেই হাঁটছে বাংলাদেশ। উভয় দেশ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এখন বেশ তৎপর। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে বইতে শুরু করেছে সুবাতাস। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, দু দেশের মধ্যকার সম্পর্কে দীর্ঘদিন ধরেই যে টানাপোড়েন চলছিল তা স্বাভাবিক হয়ে গেলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হয়ে উঠতে পারে পাকিস্তান। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়তে পারে অন্তত 4 গুণ। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। ভারতের চোখ দিয়েই পাকিস্তানকে দেখত গত হাসিনা সরকার। পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্কটুকু রাখার ঝুঁকি নেননি শেখ হাসিনা। তাই আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও দুর্বল বাণিজ্যিক সম্পর্কের কারণে পাকিস্তান হয়ে উঠতে পারেনি বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। তবে শেখ হাসিনার পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। দুদেশের মধ্যে স্বাভাবিক হচ্ছে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে গত 15 বছর ধরে স্থবির হয়ে থাকা বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হলে লাভবান হবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, পাকিস্তান হতে পারে বাংলাদেশের কাঁচামাল আমদানির অন্যতম বিকল্প উৎস। দেশটি থেকে তুলা, সুতা, কাপড় সহ প্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ, যদিও আমদানির পরিমাণ এখনও চীন ও ভারতের তুলনায় যথেষ্ট কম। পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কটন প্রোডিউসিং কান্ট্রি। সো সেখানে আমাদের ব্যবসায়ীরা যদি সেই নতুন করে তাদের সাথে ব্যবসা স্থাপন করে, সেখানে একটা অপরচুনিটি আছে। তাছাড়া পাকিস্তানের একটা বড় মার্কেট আমাদের প্রোডাক্টের জন্য। সো আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলি আমরা বানাচ্ছি, পাকিস্তানের তো এতদিন অনেক কারণে আমাদের এখানে সম্পর্ক ছিল না, পলিটিক্যাল কারণগুলি, সেগুলো হয়তো এখন নাই। এখন নতুন করে সম্পর্ক করে যে কোনো নতুন বাজার আমাদের দেশের যারা উৎপাদনকারী আছে বা ব্যবসায়ী আছে তাদের জন্য একটা নতুন অপরচুনিটি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ থেকে ওষুধ, লেদার, ইলেকট্রনিক্স সহ বেশ কিছু পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব। কস্ট বেনিফিট পর্যালোচনা করে আমদানি রপ্তানির পণ্য ঠিক হলে উভয় দেশই লাভবান হবে। ভালো দামে এবং সুবিধা মতো আমরা যদি পণ্য আমদানি রপ্তানি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটা উভয় দেশের জন্য লাভজনক। দুটো দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে আসলে কয়েকটা জায়গা আছে স্পষ্ট যেটাতে আসলে আরো সম্পর্ক জোরদার করা যায়, বিশেষ করে যে খাদ্যপণ্য। তো সেই জায়গাতে কিন্তু দুটো দেশই লাভবান হতে পারে যদি ব্যবসা করা সম্ভব হয়। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে $339.77 মিলিয়ন পণ্য। একই সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল $372.1 মিলিয়ন। করাচি, চট্টগ্রাম বন্দরের মধ্যে চালু হয়েছে জাহাজ চলাচল। সংশ্লিষ্টদের মতে, আগামী 1 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 3 গুণ বেড়ে $300 কোটি পৌঁছাবে, যা বর্তমানের চেয়ে প্রায় 4 গুণ বেশি। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।